সকলের ভিতরেই হিরো হওয়ার একটি ইচ্ছা থাকে, কিন্তু কখনো সে হতে পারে, কখনো সে পারে না। হানজোর গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় জীবনের পথ অনেক জটিল এবং প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা। হানজোর জীবন মূলত শুরু হয় স্কারলেট শ্যাডো নামের একটি ক্ল্যানের উত্তরাধিকারী হিসেবে। এই ক্ল্যানটি ছিল কঠোর শপথ, গোপন নিনজুৎসু আর গর্বের ইতিহাস। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ক্ল্যানের ঘটা দুর্নীতি, লোভ এবং বিশ্বাসঘাতকতার ছায়া নেমে আসে। কিছু সদস্য তাদের নীতিমালা ভেঙে ফেলে, ক্ল্যানের সম্মান হারাতে শুরু হয়। হানজো বিশ্বাস করত ক্ল্যানকে আবার গর্বিত করার জন্য শক্তি প্রয়োজন। সে ক্ল্যানের নিষিদ্ধ শক্তি হানেকাগেকে গ্রহণ করে। হানজো নিজের শরীরে একটি অদ্ভুত ক্ষমতা অনুভব করে, কিন্তু সে জানতো না তার ভিতরে মনুষ্যত্ব আর নেই। সে আমেনো হাবাকিরি, একটি পবিত্র তলোয়ার চুরি করে, যা ওই শক্তিকে নিয়ন্ত্রণের প্রয়োজন। কিন্তু স্কারলেট শ্যাডো এর বাকি সদস্যরা হানজোকে বিশ্বাসঘাতক মনে করে, কেননা সে নিষিদ্ধ একটি শক্তি গ্রহণ করেছে, তাদের শপথ ভেঙেছে। হানজোর সিদ্ধান্তে তার বন্ধু এবং ভাই হায়াবুসা সহ অসন্তুষ্ট। ক্ল্যানের বাকিরা তাকে একটি রাক্ষস মনে করে, যে তাদের ইতিহাসের শপথ ভেঙেছে। তারা সকলে হানজোকে ধ্বংস করার জন্য একত্রিত হয়। হানজো নিজের মনে বিশ্বাস করত সে ন্যায় করছে, ক্ল্যানকে দুর্নীতিমুক্ত করছে, কিন্তু সে আসলে সকলের চোখে কালো ছায়ার মতো। একজন যোদ্ধার জীবনে একটা সবচেয়ে বড় সংখ্যা হলো কি জানেন? সে তার ভালোবাসা মানুষের চোখে ভিলেন হবে। হানজোর গল্প শুধু সাদা কালো নয়, বরং জীবনের সেই ধোয়া আসা, যেখানে ভালো এবং খারাপের সীমানা মিশে যায়। এই গল্পে আমাদের শেখায় পৃথিবীর সকলেই হিরো হতে চায়, কেউ জীবন উৎসর্গ করে, কেউ আবার নিজের চোখেই, কিন্তু অন্যদের চোখে সে মাঝে মাঝে হয়ে যায় একটা রাক্ষস। হানজোর গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় জীবনের পথ অনেক জটিল।